দর্শক, এই মুহূর্তে আছি আমি ত্রিশাল উপজেলার আমিরাবাড়ি ইউনিয়নে কৃষি জমিতে বোরো ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। হ্যাঁ দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একসাথে অনেক কৃষক দল বেঁধে তারা বোরো ধানের চারা রোপণ করছেন। হ্যাঁ, একে অন্যের সাথে কাঁধে কাঁধ মিলে তারা বোরো ধানের চারা রোপণ করছেন কৃষি জমিতে। সকাল থেকে বিকেল পর্যন্ত এটা চলে নিত্যদিনের, এবং সন্ধ্যার পর সবাই একত্রিত হয়ে কৃষকের বাড়িতে খাবার খায়। কখনো বিরিয়ানি, কখনো ভুনা খিচুড়ি রান্না হয়, যার জন্য সকল কৃষক একত্রিত হয়ে একজন আরেকজনের জমি তৈরি করে দেয় এবং সেখানে তারা চারা রোপণ করে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন শীতের সকাল থেকে বিকেল পর্যন্ত মাঠে মাঠে চলছে হাল চাষ, জমির আইল নির্মাণ, সেচ, চারা রোপণ ইত্যাদি কাজ। আগাম জমি প্রস্তুত করি কে বা কারা আগে ধানের চারা রোপণ করবে, এমন প্রতিযোগিতা চলছে কৃষকদের মাঝে। এ যেন কৃষকদের ঈদ আনন্দ। কেউ জমিতে সার গোবর দিচ্ছেন, কেউ শ্রমিকদের তদারকি করছেন, আবার কেউ চারা রোপণ করছেন। অনেকেই জমির আগাছা বাছাই করে এক স্থানে স্তূপ করে রেখে তা পরিচর্যা করে জমিতে ব্যবহার করছেন। এমন মনোমুগ্ধকর দৃশ্য এখন এ অঞ্চলের সর্বত্রই দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সকল কৃষক একসাথে দল বেঁধে জমিতে ধানের চারা রোপণ করছেন। এ যেন ঈদের আনন্দ বয়ে চলছে কৃষকদের মাঝে। এটি নিত্যদিনের দৃশ্য এই অঞ্চলে, এবং সন্ধ্যার পর সবাই একত্রিত হয়ে আজ যে কৃষকের জমিতে ধানের চারা রোপণ করেছেন সেই কৃষকের বাড়িতেই হবে বিরিয়ানি অথবা খিচুড়ি পার্টি। হ্যাঁ, এখন এটাই চলছে এখানে। আপনারা দেখতেই পাচ্ছেন সবাই আনন্দের সাথে হৈ হুল্লোড় করে ধানের চারা রোপণ করছেন। আজ দল বেঁধে সকলেই একত্রিত হয়ে একজন কৃষকের ধানের জমিতে ধানের চারা রোপণ করে দিচ্ছেন। এটার পিছনের রহস্য হচ্ছে সকলে রাতে ওই কৃষকের বাড়িতে পিঠা অথবা খিচুড়ি অথবা বিরিয়ানি খাবে। হ্যাঁ, এটাকে গ্রামের কৃষকদের ঈদ আনন্দ বলতে পারেন। দর্শক, আমাদের আজকের ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক ও শেয়ার দেবেন।